পুরুষের যৌন ক্ষমতা কমে যাওয়া, ইরেকটাইল ডিসফাংশন, আবার প্রিম্যাচিউর ইজাকুলেশন, বিভিন্ন রকমের সমস্যা আছে। এই সমস্যাগুলোর জটিলতা কিন্তু প্রচুর বাড়ছে, বিশেষ করে একটা বয়সের পরে তো এগুলো হয়। তো এই ধরনের সমস্যার জন্য রিজেনারেটিভ ট্রিটমেন্টের সাকসেস ইয়াটা কি, মানে আপনারা কি ধরনের ট্রিটমেন্ট প্ল্যান তাদের জন্য? আচ্ছা, ইরেকটাইল ডিসফাংশন আপনারা জানেন মোস্ট কমন, এবং যদিও ওটা পাবলিকলি বলে না লোকজন, যা ডাক্তারের কাছে যায় কম, তবে দেখা যাচ্ছে 50 ইয়ার্সের পর থেকে 50% পিপলের ইরেকটাইল ডিসফাংশন ডেভেলপ করে, এবং দেখা যাচ্ছে যে প্রতি বছর 70% পিপলের থাকে 70 ইয়ার্স এজে তার ইরেকটাইল ডিসফাংশন থাকে। অনেক সময় ইরেকটাইল ডিসফাংশনটা হার্ট ডিজিজের একটা প্রাইমারি লক্ষণ হিসাবে প্রকাশিত হয়। দেখা যাচ্ছে যে হার্ট ডিজিজের রক্তনালীটা তার চেয়ে 1/5 চিকন হলো পেনিসের রক্তনালীটা। তাহলে দেখা যাচ্ছে কি 5 বছর আগে তার এই যে ডিজিজ প্রসেসটা কিন্তু সেম, ইরেকটাইল ডিসফাংশন। আর যদি রক্তনালী বাহিত রোগের কারণে হয়, হ্যাঁ, বিভিন্ন রোগের কারণে এই প্রবলেমটা হয়। এর মধ্যে রক্তবাহিত নালীর কারণে একটা, যে হচ্ছে কি আপনার নিউরোলজির কারণে, একটা হরমোনাল কারণে, তাহলে যেই ভাস্কুলোজেনিক, নিউরোজেনিক, হরমোনজেনিক যে প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলো যদি আমরা ফাইন্ড আউট করি, আমরা স্পেসিফিক এই ক্রনিক ডিজিজগুলো যদি আমরা ট্রিট করি, তারপরে আমরা বলবো তাহলে এটা ইমপ্রুভ করা সম্ভব। এখন যেটা আছে কি, আমি শুধু খালি আপনাকে হাইলাইট করবো শুধু রিজেনারেটিভ চিকিৎসা পদ্ধতি। আমাদের মোস্ট মেইল ক্লিনিক যেগুলোকে আমরা বলি দেশের বাইরে, সেগুলো আছে কি তারা যেসব জিনিসগুলো নিয়ে আমরা আসে, সেটার মধ্যে প্রথমটা আছে কি শক ওয়েভ থেরাপি নেয়, তারপর দ্বিতীয়টা আছে প্রায়োপাস পি শট নিয়ে আসে, তারপর আছে যে এক্সোজোম শট নিয়ে আসে, হ্যাঁ, এক্সোজোম আর পিআরপি প্লাস এক্সোজোম, এটাকে আমরা গ্যালাক্সি শট হিসাবে আমরা এখানে দেখি। এই সবগুলি তো বাংলাদেশে চালু আছে, গ্যালাক্সি শট হিসাবে আমরা এটা পিআরপি আর এক্সোজোম, আর এটা হলো মেজেনকাইমাল স্টেম সেল থেরাপি। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে আমরা যে জিনিসগুলো নিচ্ছি প্রত্যেকটা কিন্তু কনকর্ড স্টেম সেল অ্যাভেলেবেল আছে। এবং আমি পার্সোনালি বলি, আজকে আমি একটা মেজেনকাইমাল স্টেম সেল থেরাপি আমরা করছি ইরেকটাইল ডিসফাংশনের জন্য। মোস্ট লাইকলি এটা মনে হয় বাংলাদেশের প্রথম মানে এমএসসি ট্রিটমেন্ট ইন ইরেকটাইল ডিসফাংশন। আমরা এটার ফলো আপ আমরা জানাবো আপনাদেরকে, যদি এরকমটা হয় যেটা বা সাকসেস রেটটা যদি আমরা দেখি যে আশাবাঞ্জক পাই, আমরা এটাকে হয়তো হাইলাইট করে আমরা। মানে এটা কি একটা সেশন আপাতত দেওয়া হয়েছে এরকম কিছু? আপাতত ফার্স্ট পেপার আমার জানার মধ্যে ফার্স্ট পিপল ইন ফার্স্ট সেশন আমি করছি, যেটা এমএসসি ট্রান্সপ্লান্ট ইন প্যারিস। এটা কি ধরনের এমএসসি, এটা সম্পর্কে একটু জানতে চাই। এমএসসি যেটা মেজেনকাইমাল স্টেম সেল, যেটা মেজেনকাইমাল স্টেম সেলটাকে আমরা যে তৈরি করলাম, সেটা মিলিয়ন আমরা তৈরি করি, সেই ক্ষেত্রে এক্সোজোমের সাথে আমরা মিক্স করে আমরা পেনিসিলিন ইমপ্ল্যান্ট করে দিই। ইমপ্ল্যান্ট করেন? হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে ইমপ্ল্যান্ট করে দিলে পরে এটা কার্যকারিতা দেখতে হয় আমাকে মোটামুটি 2-3 মাসের মতো সময় দিতে হবে। জি, মানে এই জন্য আমি এখনই এই মুহূর্তে আপনাকে বলছি না, মানে কথা প্রসঙ্গে আমি বললাম কতটা সেশন লাগে, মানে এই যদি ইয়ার ব্যাপারটা আছে কি আমরা 2 মান্থের একটা ফলো আপ নিব ওনাকে, 6 মান্থের একটা ফলো আপ আমরা নিব ওনাকে, তারপরে যেটা আছে কি আমরা স্টেম সেল আর দেব না। হ্যাঁ, কিন্তু যদি এরকমটা যে ইমপ্রুভমেন্ট থাকে, যে অন্য ডিজিজগুলো কন্ট্রোল থাকে, সেই ক্ষেত্রে আমরা ওনাকে মেইনটেনেন্স হিসেবে এক্সোজোমটা দিব। তার মানে এটা কি হচ্ছে যে আপনি এখন যে সেশনটা দিলেন, এটাই একটাই সেশনে হয়ে যায়? একটা সেশনে হয়, একটা সেশনে অলমোস্ট 3-4 ইয়ার্স পর্যন্ত কাজ করে। আচ্ছা, এরপর যদি দেখা যাচ্ছে যে ওনার মেইনটেনেন্স বেশি লাগতেছে, তাহলে সেই ক্ষেত্রে তখন এক্সোজোম মেইনটেনেন্সটা যায়। আচ্ছা, তাহলে এক্সোজোম মেইনটেনেন্সটা হলো যেটা মেসেঞ্জারের স্টেম সেল, সেটা তাহলে তখন যদি মেইনটেনেন্স লাগে রয়েছে। যেহেতু আমরা ফার্স্ট আমরা যেখানে করলাম, এই জন্য আজকে আমরা একটা ফলো আপ আমরা দিতে পারছি না। 2-3 মাস পরে যে আমরা ওটার আপডেট আমরা জানবো, আপডেট জানলে পরে সেই ক্ষেত্রে আমরা দেখবো যে আপনার সাকসেস রেট। অনেকের যেটা জানার বিষয় সেটা হচ্ছে খরচ কেমন। ওকে, তাহলে যেটার মধ্যে খরচ আছে কি, আমরা যে স্টেজ বাই স্টেজ যেটা আমি বললাম, মানে পিআরপি খরচটা দেখা যাচ্ছে যে অলমোস্ট ঢাকা শহরে অনেকগুলো সেন্টারে পিআরপি করে, কিন্তু তার কোয়ালিটি অফ দ্য পিআরপি এবং কাউন্ট অনেক জায়গায় হয় না, প্লেটেড সেলটা ওভাবে স্ট্যান্ডার্ড না, যার কারণে আমরা হয়তো সাকসেস রেটটা বেশি পাই না। হ্যাঁ, কিন্তু যদি তারা ভালো সেন্টার কাছ থেকে নেয়, যদি আমি মনে করি আমরা যেই কাউন্টটা আমরা দিই প্লেটলেট মোর দেন 2 to 3 ফোল্ড আমরা কনসেন্ট্রেট করে দিই, তাহলে কনসেন্ট্রেট করে দিলে পরে বেশি মাত্রা প্লেটলেট দিলে পরে গ্রোথ ফ্যাক্টরটা বেশি পাওয়া যায়, আর ইয়েটা প্লেটলেট নাম্বারটা বেশি পেলে রেসপন্সটা ভালো পায়। পিআরপি রেসপন্সটা যেহেতু অন্যান্য খুব ছোট সেন্টারগুলো এগুলো করতেছে, যার জন্য অনেক জায়গায় সম্বন্ধে একটা ব্যাড ইমপ্রেশন চলে আসে। তো আমি মূলত এক্সোজোম এবং এমএসসি দুইটা এমএসসিটার ক্ষেত্রেই এমএসসি ওয়ার্ল্ড ওয়াইড বেস্ট রেজাল্ট। হ্যাঁ, আচ্ছা, এটা কি বাংলাদেশে আপনারাই করতেছেন? আমি প্রথম করছি। হ্যাঁ, আমি এটার ফলো আপটা আমি আপনাকে হয়তো 2-3 মাস পর দিতে পারবো, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ভালো রেজাল্ট আছে এটার। আচ্ছা, আমরা আশাবাদী থাকলাম।